অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম ছোটো ভাই গো। তো চিন্তা করলাম যাই খাইয়ে দেয় আই, খাওয়া দাওয়ার পরে যাওয়া হবি এখানে। তো 100 মোটরসাইকেল লাগবে, এর ভিতরে আমারটাও আছে বটবটি মোটরসাইকেলটা। ও এটা লয়ে যাইতেছি, খুব আনন্দ যে বিয়ার খাবো অনেকদিন পরে। এই যে হাতের বাম পাশে টুপি হাতে লইছে, এই হলো আমাকে বর। এই যে এটাই বর। একটু ভালো করে ভিডিও করুন, দাঁড়ান দেখেন, আবার দেখাবো অনেক ভিডিও। এই হলো বর আমগো। এই যে সাঁতার ভিতরে কালা লাগে, এই হলো জামাই। যাই হোক, বলছিল যে বরপুর খাবেন দাবেন, কোনো টেনশন নাই। 1000 করে টাকাও দেবে প্রতি মোটরসাইকেল প্রতি। মোটরসাইকেল ফকির নিয়ে আবার ভাড়া নিছে, 100 মোটরসাইকেল ভাড়া নিছে 1 লাখ টাকা। উমা গেছি কমিটি সেন্টারে, যাওয়ার পরে খাওয়ান দেখা সবার তো মাথা নষ্ট। আইরে কি সেই খাওয়ান কি জানেন? শুধু মোরগ পোলাও। এই লয়া তো বাজাই দিছে বরপক্ষের যে গার্জেন আছিল, ওরা তো উড়া দুরা বাজাই দিছে মাইয়ালার লগে। মাইয়ার বাপে এসে কয়, এই যে আপনারা যে এতক্ষণ কাইজা করলেন উদয়, আপনারা কি আসল কাহিনী জানেন? তো এইবার শুনেন। ও খাবারের আইটেম কমাইয়া দিয়া তারপরে ওই যে গাড়ি ভাড়া নিছে 1 লাখ টাকা, যে মোটরসাইকেলগুলিতে ভাড়া দিবে ওই খাওয়ানোর আইটেম কমাই দিতে বলছে, আর 1 লাখ টাকা এখান থেকে নিচে নিয়ে ওই যে মোটরসাইকেল দেবে। হারামি কত বড় ফকিরনি দেখছেন নি? খাওয়ানোর আইটেম কমাইয়া শ্বশুর বাড়ির দেয় না, মোটরসাইকেল ভাড়া দেয়। এই হলো পরিস্থিতি। আসলে এটা পুরোটাই ছিল একটা গল্প। তো আপনাদের সাথে যদি এরকমের ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।